যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বড় ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশ। জোরপূর্বক শ্রমের অভিযোগে দেশগুলোর আমদানি পণ্যের ওপর ১০ থেকে সর্বোচ্চ ১২.৫% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন জানিয়েছে, তদন্তে দেখা গেছে এই ৬০টি দেশ জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দিয়ে মার্কিন শ্রমিকদের জন্য এক অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে। প্রস্তাব অনুযায়ী যেসব দেশে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে তাদের পণ্যের ওপর ১০% এবং যেসব দেশে কোনো নিষেধাজ্ঞাই নেই তাদের উপর ১২.৫% অতিরিক্ত শুল্ক চাপানো হবে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান। বিষয়টি নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। আপনার কাছে একটু জানতে চাই যে ৬০ দেশের পণ্যে ১২.৫% পর্যন্ত বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। শুল্ক বাড়লে মার্কিন ক্রেতারা বাংলাদেশি পণ্য কম কিনবে কিনা, এরকম কোনো আশঙ্কা রয়েছে কিনা, কি মনে করছেন? হলো যে এই যে শুল্ক বাড়ার যে প্রস্তাবটা করা হয়েছে, যে ইস্যুকে কেন্দ্র করে যে মানে জোরপূর্বক শ্রম, এইটাকে আমি একেবারেই প্রত্যাখ্যান করতে চাই বিনীতভাবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব যে এই ধরনের বাংলাদেশে কোথায় এই ধরনের আচরণ, জোরপূর্বক শ্রম আছে, এই বিষয়টাকে মানে আইডেন্টিফাই করে আমাদেরকে অবহিত করার জন্য আমি অনুরোধ করব। আমরা বিজেএমই এবং সরকার, আমরা এই ব্যাপারে ইভেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, শ্রম মন্ত্রণালয়, আমরা সবাই মিলেই এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেটার বিরুদ্ধে কঠোর অবস্থান আমরাও নিব। কিন্তু আমরা একেবারে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযোগ মোটেই সঠিক নয়। এটা একটা অজুহাত দাঁড় করিয়ে এই ধরনের একটা ট্যারিফ ইম্পোজ করার পায়তারা ছাড়া আর কিছুই নয়। এবং ডেফিনেটলি এই ক্ষেত্রে যে ৭টা দেশের কথা বলা হচ্ছে, সেই ৭টা দেশের উপরে যদি কোথাও ১০%, কোথাও ১২.৫% নতুন করে ট্যারিফ ইম্পোজ হয়, তাহলে ডেফিনেটলি সেখানে কিছুটা আমরা ক্ষতিগ্রস্ত হবই। এটা বলার অপেক্ষা রাখে না। তবে এই ৭টা দেশের মধ্যে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলি বা সবাই যদি থেকে থাকে, তাহলে হয়তো খুব একটা ইফেক্টিভ হবে না, কারণ তাহলে সবার জন্যই সমান। সেই ক্ষেত্রে সেই বিষয়টাও দেখা দরকার। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ওই জায়গাটা দেখতে চাই যে কোথায় বাংলাদেশে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদন করা হয়, এই জায়গাটা আমরা দেখতে চাই। আমরা এই জায়গায় এইটার বিরুদ্ধে কঠোর অবস্থান আমাদের ব্যক্ত করছি। জনাব মোহাম্মদ হাতেম, যদি শুল্ক বাড়ে তাহলে রপ্তানিতে একটি বড় ধাক্কা সম্ভাবনা রয়েছে। আসলে কোন ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আপনি কি মনে করছেন? না, ডেফিনেটলি সেখানে যদি শুল্ক বাড়ে, তাহলে আপনি এমনিতেই দেখছেন গত প্রায় ১.৫ বছর যাবতই কন্টিনিউয়াসলি আমাদের এক্সপোর্ট ডিক্লাইন করতেছে, এবং গত এই বছরের প্রথম ৮ মাস কন্টিনিউয়াসলি মানে ডিক্লাইন করেছে। তো এইটা আলটিমেটলি আরো এই ডিক্লাইন চলতে থাকবে, এবং বাইরেরা সেই ক্ষেত্রে শঙ্কিত হওয়ার কারণেই মূলত তারা রপ্তানি আদেশ সেভাবে প্লেস করেনি বাংলাদেশে, যার ফলে যে আমাদের এক্সপোর্টটা কমেছে। তো এটা আরো কমবে, সেই ক্ষেত্রে তাহলে এক্সপোর্ট কমে যাবে। জি, এমনকি আমরা কিন্তু বাড়তি করের চাপে থাকি। যদি আরো শুল্ক বাড়ানো হয় তাহলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবো কিনা, কি মনে করছেন? এমনিতেই আমরা প্রতিযোগিতা বাজারে টিকে থাকতে পারছি না। এরপরে এখানে আবার শুনছি যে বিদ্যুতের দাম বাড়বে। এর আগে গ্যাসের দাম বেড়েছে, গ্যাস নাই, পর্যাপ্ত ফুয়েল নাই। এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমরা কিন্তু এমনি একটা খারাপ পজিশনে আছি। উৎপাদন ব্যাহত হচ্ছে, নানাভাবে আমাদের উৎপাদন কমে গেছে, অর্ডার প্লেসিং কমে গেছে, প্রফিট মার্জিন নাই, সেখানে লস দিয়ে ফ্যাক্টরিগুলি রান করছে। তো এই ইত্যাদি এইভাবে কন্টিনিউয়াসলি যখন চলছে, সেখানে আবার দেশীয়ভাবে আমাদেরকে নানার উপর মানে মরার উপর খাড়ার গায়ে হিসাবে এনবিআর যখন আমাদের কাছ থেকে এই লসের পরেও যখন ট্যাক্স নিচ্ছে, সেলের উপর ট্যাক্স নিচ্ছে,
তার মানে ওইটা কিন্তু আমার পুঁজি থেকে মাইনাস হয়ে যাচ্ছে, এবং এটা আলটিমেটলি গিয়ে ব্যাংকই কিন্তু আমাদের একটা শর্টফল তৈরি হচ্ছে। আর এরপরে গিয়ে ব্যাংক আমাদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেবে, ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিচ্ছে। এই কিন্তু আলটিমেটলি রেজাল্ট হবে। জি, জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।